নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো পেঁপে আলুর তরকারি। খুব কম তেলে এই পেঁপে আলুটা আজকে আমরা বানিয়ে নেব। প্রথমেই পেঁপেটাকে আমরা দুভাগ করে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আপনারা চাইলে বেশি নেবেন, আমরা দুজনের মতো রান্না করব। তাহলে প্রথমে পেঁপেগুলোকে খোসা ছাড়িয়ে পিস পিস করে চারচৌকো করে কেটে নেব। তোমরা সবাই জানো পেঁপের অনেক গুণ আছে, মানে অনেক উপকারিতা আছে। পেঁপে খেলে হজম শক্তি বাড়ে, চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে, এছাড়া ত্বক ভালো থাকে, পেটের সমস্যা হলেও পেঁপে খেলে ঠিক হয়ে যায়। আরো অনেক উপকারিতা আছে। তো চলো আজকে আমরা রান্নাটা করে ফেলি আর বক বক না করে। আর আলুগুলোকেও খোসা ছাড়িয়ে ভালো করে চারচৌকো করে কেটে নেব। পেঁপে আর আলু কাটা হয়ে গেলে আমরা পেঁপে আর আলুগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর গ্যাসে আমরা একটা পাত্রের মধ্যে একটু জল নিয়ে গরম বসাবো। জল ফুটতে থাকলে তার মধ্যে আমরা পেঁপে আর আলুগুলোকে দিয়ে দেব। আর সামান্য লবণ দেব, একটা ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেব। আর অন্যদিকে আমরা একটা কড়াই নিয়ে নেব, তার মধ্যে একটু তেল দেব, 2 থেকে 3 চামচ। তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমরা গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা চিড়ে ভালো করে ফোড়নটা বানিয়ে নেব। আর সামান্য হলুদ গুঁড়ো নেব, আপনারা চাইলে পরেও দিতে পারেন, আমরা আগে দিচ্ছি, রংটা একটু ভালো আসবে। এবার আমরা পেঁপে আর আলুটাকে মশলার মধ্যে ঢেলে দেবো। ভালো করে একবার মশলার সাথে পেঁপে আর আলুটাকে মিশিয়ে নেব। এই যে মেশানো হয়ে গেছে, এবার আমরা এক জায়গায় টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছিলাম। ভালো করে মেশানো হয়ে গেলে আলু আর পেঁপেটাকে, তারপর আমরা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আরো একবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার আমরা সামান্য জল দিয়ে আর একটু রান্না করে নেব। আমরা যেহেতু রুটি দিয়ে খাবো তাই জলটা আমরা কমই দিচ্ছি, তরকারিটাকে একটু মাখা মাখা করব। আমরা একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো। এবার তরকারিটা আস্তে আস্তে হতে থাক। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব হয়ে গেছে কিনা। এই যে আমাদের পেঁপে আলুর তরকারি রেডি। এখন আমরা উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু ধনেপাতা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। তাহলে আজকে আমাদের পেঁপে আলু তরকারি রেডি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।